জলপান হচ্ছে, গসিপস চলছে, গসিপস। বস একদম লাস্টে ব্লেজার পরবে না। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আম্রপালি রেমিনিসেন্স। আজকে সকাল থেকে সেরকম কোনো আপডেট দেওয়া হয়নি। আজকে হলো সানডে 14th, আর আজকে 14 তো, হ্যাঁ আজকে হচ্ছে 7, তো আজকে হচ্ছে 7th হচ্ছে ক্যালেন্ডারে কিছু মনে নেই। তো আজকে হচ্ছে 7th অ্যান্ড সো উই হ্যাভ আ শ্যুট টুডে। আজকে শ্যুটটা আছে একটা মাটারনিটি ফটোশ্যুট। আজকে দুটো আউটফিট আছে, 1 by 1 আমরা দেখবো। ক্লায়েন্ট অলরেডি আমাদের নেক্সট রুমে ওয়েট করছেন, তো স্মল একটা ইন্টারাকশন রাউন্ড দেওয়ার পরে আমরা শুরু করবো আমাদের আজকে শ্যুট, মেকআপ রিলেটেড এভরিথিং আমরা প্রসেসটা স্টার্ট করে দেবো। সো বাকিরা এইদিকে অপেক্ষা করছে, ততক্ষণ আমি ব্লগিংয়ে একটু ইন্টারাকশান দিয়ে দিচ্ছিলাম, ব্যাস। লেটস গো। स्टार्ट करेंगे। ओके, आई एम फोटोग्राफर शोमिता, माय डिजिटल मार्केटिंग एक्सपर्ट शोमी, Mohasri my assistant, Aditya my makeup artist, and Dipesh is my husband. So generally he's from another field, but during Sunday Saturday he used to be at home. So he also right. So we are this much people today. So if you find out difficulties or like if you feel uneasy sometime now, তুমি আমাকে জানিও, আমি যতটা পারবো আমার এন্ড থেকে হেল্প করার চেষ্টা করবো। প্রতিটি শ্যুট শুরু হওয়ার আগে ছোট্ট করে একটা স্মল ব্রিফিং দিয়ে নিই, কোথায় ওয়াশরুম, কোথায় রেস্টরুম, কোথায় দে উইল চেঞ্জ দেয়ার আউটফিট এভরিথিং, যাতে তারা শ্যুটের আগে একদমই কমফর্টেবল হয়ে যায়। প্রত্যেকের সঙ্গে একটা ইন্টারাকশন রাউন্ড দেওয়া আমার মতে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যাদের সঙ্গে তুমি কাজ করতে চলেছো তাদের সঙ্গে একটু ইজি হয়ে নেওয়া, নিজের কমফর্টেবল লেভেলটা আর একটু এক্সটেন্ড করা, যাতে মেকআপ আর্টিস্টকে কী কী লুক চাই সেটা বলে দেওয়া, আর আমার কাছে চাই কীরকম ছবি সেটা যেন তারা অনায়াসে বলে দিতে পারে। এখানে সব জলপান হচ্ছে, গসিপস চলছে, গসিপস। পুরোটাই ডিপেন্ড করছে আদিত্যদার উপর। আদিত্যদা কত স্মুথলি, কত সুন্দরভাবে ক্লায়েন্টকে কত তাড়াতাড়ি রেডি করতে পারে। দীপেশকে যখনই আমরা বলি যে ভয়েস ওভারের দায়িত্ব তোমার, তখনই ও আর ওয়ার্ড খুঁজে পায় না, তখন যা তা জিজ্ঞেস করতে থাকে টপিক ক্রিয়েট করার জন্য। বাট হ্যাঁ, এই সময় ওরা সত্যিকারে ডিসকাশন করে নিচ্ছিল কোনটা আগে আউটফিট হবে, কোন আউটফিটটা পরে হবে, অ্যাকর্ডিংলি যাতে মেকআপটা ওরা অ্যারেঞ্জ করতে পারে। এখানে একটা বিষয় হয়ে গেছে। এই ডিজিটাল অ্যালবামটা আমরা ইউকে থেকে এনেছিলাম, এটা রিইউজ করছি আমার স্টুডিওতে। যেহেতু অনেকে অনেকটা জার্নি কভার করে এসে আমার স্টুডিওতে এসে পৌঁছায়, তাদেরকে ছোট্টবার একবার ওয়াশরুম ব্রেক দিয়ে নিয়ে আমরা বসিয়ে দিই মেকআপে, আর তাদেরকে কমফর্টেবল জোনটা দেখি। যতটা পেরেছি কমফোর্টেবলি তোমাদের কথা মাথায় রেখে তৈরি করার চেষ্টা করেছি। আমার মেকআপ আর্টিস্ট আদিত্য ওকে সমস্ত কিছু আউটফিট কোনটার পরে কোনটা হবে সেটা বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম। আর আমার ক্লায়েন্ট শ্রিয়াকে বলে এলাম যদি কোথাও কোনো অসুবিধা হয়, দুজনের মধ্যে যে কোনো কাউকে বললে বা আমার টিম মেম্বারের কাউকে বললে তোমার সমস্যার যতটা সমাধান আমাদের পক্ষে সম্ভব আমি করার চেষ্টা করব। এই বলে ওখান থেকে বেরিয়ে আমি অন্যান্য কাজে এন্টার করলাম। স্টার্টিং দ্য মেকআপ পার্ট, ঠিক আছে? 1 ঘন্টা আপাতত মেকআপে লাগবে, ততক্ষণ ট্রান্সফরমেশনটা আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আর মাঝে মাঝে ছোটো 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 গ্লিম্পিক্স দেখাবো যে কীভাবে আমাদের মেকআপগুলো স্টেপ বাই স্টেপ রেডি হয়। তো অ্যান্ড দাদা ওই রুমে অপেক্ষা করছেন, তো আমি দাদার কাছে আবার কাম ব্যাক করবো, গিয়ে জিজ্ঞেস করবো যদি কমফোর্টেবল ফিল করে তাহলে এই রুমেতে ওসব বসতে পারে। দ্যাটস দ্য আপডেট ফর নাও, রাইট নাও। অ্যান্ড নাও আমরা দেখে নেব যে এই দিস কাইন্ড অফ লাইক ব্যাকড্রপটা আমরা সেট আপ করেছি। উই হ্যাভ 2 গাউন্স টুডে উইথ আস, লাইক ওয়ান ইজ ফর আনা গাউন, দিস ওয়ান পুরো আয়রন করে স্যানিটাইজ করে রেডি আছে। নেক্সট পার্ট ইজ দিস ওয়ান। আর একটা আমরা রেখেছি বেস্ট অন ওর এনার্জি কীরকম থাকে, তারপর আমরা ডিসাইড করবো যে এটা করা হবে কি হবে না। Let's update. If you want ना, you can go back और sit there also. क्योंकि वहाँ पर ही like है वहाँ पर sitting arrangement. अगर आपको अकेले अकेले फील हो रहा है तब आप it's fine, okay. ठीक है, okay. Feel like your home whenever you want. Like let me know कि कुछ चाहिए कि नहीं चाहिए. Yeah, sure. Thank you. चलो. You don't have to record anything, darling. Skip it. দেখ, ভুলে গেলে, যখন ভুলে যাই তখন দীপেশনভাবে হেল্প করে। সানডে স্যাটারডে ইজ ভেরি মাচ অ্যাডভান্টেজ পয়েন্ট, তাই তো? মেক শিওর করছো অন হয়েছে। তো আমাদের মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে, সামান্য টাচ আপস আর দেয়, তো সেগুলো তো অলরেডি দেখিয়ে নিয়েছো। এবার বাদ বাকি আমরা এখানে এসে স্টার্ট করবো। দাদা ওই ঘরে রেডি হয়ে গেছে, জাস্ট শ্যুটা নিচে থেকে ক্লিন ছিল না, তো শ্যুটা ক্লিন করছে, এখন ক্লিন করে নিয়ে চলে আসবে। আচ্ছা, এবার নাও ইটস
টাইম টু এখান থেকে কিছু সিলেক্টিভ গাউন আছে। ওর ছবিটা তুলবি কিন্তু, ও কিন্তু সবসময় এরমভাবেই দাঁড়িয়ে থাকে, ওর ছবি বারবার তুলবি, বারবার যাতে আমি বলার সুযোগ পাই। দিয়ে এটা দিয়ে আগে দেখা, তারপরে যদিও দায়িত্বটা মনে করে তাহলে দায়িত্বটা খুলবে, না হলে খুলবে না, আগে দেখা। আর ওই এখন ক্রাউনের উপর ডিসকাশন চলছে আমাদের, যে ক্রাউন কোনটা ভালো লাগবে। হেয়ারগুলো সেট করতে দেওয়া আছে। দিস লুক মোর গুড। আস্তে আস্তে এখানে দেখো একটা মিডল লাইন আছে না, এটা একটা স্টে ওয়াই। বাস 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 বস। একদম লাস্টে ব্লেজার পরবে না, আদারওয়াইজ ভীষণ গরম করবে না। একটু এই সাইডে এসো। দিস ইজ আওয়ার মেন লাইট সোর্স, ঠিক আছে? আমাদেরকে সারা দিনে বডিটাকে এই দিকে ঘুরিয়ে রাখতে হবে, সামান্য টিল্ট করে এই সাইডে, রাইট? হ্যাঁ, আর ফেসটা আমার দিকে থাকবে, ওকে? আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা মেনশন করি আমরা শুধু একটা ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইড করি না, আমরা একটা প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করি, প্রিমিয়াম গাউন প্রোভাইড করি, প্রিমিয়াম অ্যাটমসফিয়ার প্রোভাইড করি। তো এই ক্ষেত্রে আমরা দেখি অনেকেই গাউন নেন, কিন্তু গাউনগুলো যথাযথ ইউজ না করলে গাউনের যে ব্যবহার সম্পূর্ণ হয় না। সাদা ফ্যানটা ছোটোটা, আচ্ছা। এদিকে এখন রেডি হয়ে গেছে, মেকআপের লাস্ট টাচ পয়েন্ট চলছে, এটা হয়ে গেলে দেন আমরা স্টার্ট করবো আস্তে আস্তে। তো ফার্স্ট আউটফিট যেহেতু ফ্রিলস আছে, তো আমরা বেশ কিছু ফ্রিলসের সঙ্গে যে প্রপসগুলো যায় বা যে পোজেসগুলো যায় সেগুলো আমরা এখন করব। তারপর আস্তে আস্তে ও একটু গরম লাগছে, তো এসি ফেসি চলছে, বাট স্টিল একটা ফ্যানের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এক্সট্রা। সমস্ত উডবি মমিরা এই জিনিসটা রিলেট করতে পারবেন, এই সময় একটু বেশিই গরম লাগে। ব্যাস, হেয়ার সেটিং ক্লিপগুলো সরিয়ে দেওয়ার পরে লাস্ট মিনিট টাচ আপ চলছে। উই আর রেডি টু গো, ঠিক আছে? চলো স্টার্ট করছি। লুক এট মি স্ট্রেট। ভেরি নাইস। এবারে এই হাতটা এখানে চলে যাবে, ওই হাতটা নিচে, কারেক্ট, ভেরি নাইস। চলো চিন আপ, স্ট্রেট দেয়া। লুক এট বেবি বাম্প अगेन, থ্যাংক ইউ। লুক এট মি ওয়ান সেকেন্ড। যাচ্ছি, 1 2 3। সবার চুলের কোয়ালিটি একটু ডিফারেন্ট হয়, কারোটা স্টাইল করার পরে স্টে করে, কারোটা বারবার ম্যানেজ করতে হয়। এখানে সেরকম একটা ব্যাপার নিচে ধরো, হ্যাঁ ওটাকে একটু সাইড করে ধরো, পারফেক্ট। চলো যাচ্ছি, হ্যাঁ স্মাইল, 1 2 3, থ্যাংক ইউ, নাইস। এবার ওয়ান পোর্শন, সিঙ্গেল সাইডে, ওটাকে পেছনে টানতে হবে মামা, ওটাকে মহাশ্রী তোকে বলছে, ওটাকে পেছনে টানলে তবে পাটা বেরোবে। এই জায়গাটা ঠিক কর, হ্যাঁ সামনের দিকে টান। ছবি দেখানোর পরেই সুন্দর স্মাইলটার জন্য অপেক্ষা করি। লেটস গো উইথ দ্য কাপল শট। বাবা পাটা আবার একবার তোলো। তো আমরা এই প্রপসটার পরে আমরা নেক্সট মুভ করব কাপল শটের দিকে, বেবি শুটা ইউজ করে। আচ্ছা, পকেটে মেবি পার্স অ্যান্ড মোবাইল আছে, ওগুলোকে ওখানে রেখে দিতে হবে। নাইস। আমি আমার মতো শ্যুট কন্টিনিউ করছি, এদিকে দুই দুষ্টু শর্মী আর আদিত্য নিজেদের বদমাশি চালিয়ে যাচ্ছে। এই সাইডে এডিটিংয়ের সময় আমরা চেয়ে নেবো ইউএসডি কপিটা, হ্যাঁ নাইস। আমরা এখন পুরো ব্ল্যাঙ্ক রাখছি, একদম পারফেক্ট। যতটা হাসি, ভালো হাসা যায় ততটাই তারা যেন ওই হ্যাপিনেসটা যেন রিলেট করতে পারে ছবিটা দেখে। প্রায় আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবে এই ইটস আ বয় আর গার্ল করার সময় আমি সবসময় বলি যতটা হাসি হাসতে পারো, আই ওয়ান্ট দ্য বেস্ট স্মাইল। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের ফার্স্ট আউটফিটের সঙ্গে আজকের ফার্স্ট লুকটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে সেকেন্ড আউটফিটের জন্য আমরা আদিত্যদা রেডি করে দিল আমাদের আজকের মম টু বিকে, এবং এটা হচ্ছে আমাদের আজকের সেকেন্ড ব্যাকড্রপ। আমাদের ইনস্টাগ্রাম পেজে তো আমাদের ছবিগুলো দেখেই থাকো, বাট এই ব্লগটা টোটালি একদম আনকাট, একদম র। নাও গুড টু গো উইথ দিস আউটফিট,
মাম্মি আর ইউ এক্সাইটেড ফর দ্য ফটোশ্যুট? আচ্ছা, হেয়ার পিনসগুলো সেট আপ লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা রাখি, লাস্ট মোমেন্টে খুলি যার জন্য আউটপুটগুলো এক্সেলেন্ট আসে। আচ্ছা, এই ফটোশ্যুট করতে করতেই তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করে নিই। যারা এখন প্রেগনেন্ট আছো বা যাদের ইচ্ছা যে আম্রপালি রেমিনিসেন্সের থেকে ম্যাটারনিটি ফটোশ্যুট করাবে, তারা ফ্রিকোয়েন্টলি আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যেমন কোন মান্থটা পারফেক্ট টাইম। আমি বলি 28 to 32 উইক, যাতে হাতে একটু টাইম আমরা বেশি পাই। আবার কখনো জিজ্ঞাসা করেন কোন সময়টা, মানে কতদিন আগে আমাকে বুক করতে হয়। আমরা এখানে মিনিমাম 1 মান্থ প্রায় বলে থাকি। এর পেছনে দুটো ছোটো কারণ আছে। আমাদের জেনারেশনের মোস্টলি সবাই ওয়ার্কিং, হাজব্যান্ড ওয়াইফ দুজনের কর্মব্যস্ততার মাঝখানে তারা চেষ্টা করেন যেদিনকে তাদের ফ্রি থাকে, ছুটি থাকে, সেই দিনগুলিতে চেষ্টা করেন শ্যুট করার জন্য। তো এখন সেই ক্রাইসিসটা পূরণ করার জন্য আমরা মিনিমাম 1 মান্থ প্রায়ের বুকিংয়ের চেষ্টা করি, যাতে মোস্টলি যারা ফার্স্টে আসে তারা যেন উইকেন্ডটা পায়। কলকাতাতে আমি যে ম্যাটারনিটি ফটোশ্যুট স্টুডিও চালাই, তার একটা ইউনিকনেস হচ্ছে আমি আমার গাউন সবথেকে বেশি যাতে আমার ক্লায়েন্টরা দেখতে পায়, অপশন পায়, তার ব্যবস্থা আমি করে রাখি। আমার গাউন কালেকশানে মোটামুটি 60+ গাউন আছে, প্লাস থার্ড পার্টি মিলিয়ে আমার কাছে মোর দ্যান 150 গাউনস অ্যাভেলেবেল আছে। তো সেখানে আমি চাই আমার ক্লায়েন্টরা যখন আসবেন তারা যেন অপশান অনেক পান, আর তার মধ্যে থেকে যেন তারা চুজ করেন। এবার যে ক্ষেত্রে সেটা আমার গাউন হয় তাতে ডেটের ব্যাপার কোনো থাকে না। শ্যুট যেদিনকে হচ্ছে স্টুডিও বুক, সেদিনকে তিনিও গাউনটা পাচ্ছেন। বাট যখনই ওনারা পছন্দ করেন থার্ড পার্টির কোনো গাউন, তখন আমাকে অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয়, যাতে ওনার ডিজায়ার ডেটেতে সেই গাউনটা পাওয়া যায়। ঠিক সেরকমই যে মেকআপ আর্টিস্ট আছেন, তার ডেটটাও ম্যাচ করাতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো ক্লায়েন্টকে কোনোভাবেই হেডেক নিতে হয় না। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের, খালি আপনাকে টাইম থাকতে বুকিংটা সেরে রাখতে হয়। যাদের চেহারা একটু ভালোর দিকে তারা সবসময় একটা কনসার্ন থাকেন, ম্যাম এই সুন্দর সুন্দর গাউনগুলো কি আমার গায়ে তো ফিট হবে? তখন আমরা তাদেরকে পুরোপুরি গাইড করতে হেল্প করি এবং বোঝাই যে হ্যাঁ, সমস্ত প্রকারেরই গাউন আমাদের কাছে আছে, আপনি জাস্ট চয়েস করতে হবে। তারপরে যেটা নেক্সট সবথেকে মোস্ট কমন কোয়ারি, সেটা হচ্ছে আপনাদের ডেট বুকিং কীভাবে হয়। আমরা তো বলেই দিয়ে থাকি 1 মাস প্রায়ের বুকিং। তো যখনই একটা ডেট ফিক্স আমরা আমাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী যেটা দিয়ে থাকি, বা যারা ধরুন 1 মাস প্রায়ের বুক করছে তারা নিশ্চয়ই তাদের রিজার্ভেবল ডেটটা চেষ্টা করছেন পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ডেটটা প্রথমে অ্যালোকেট করার পরেতেই আমরা একটা কন্ট্রাক্ট পেপার তৈরি করি। সেখানে সমস্ত ডিটেলস মেনশন থাকে, কী কী ডেলিভারেবলস তারা পাচ্ছেন বা আমরা কীভাবে পেমেন্ট পাবো। এই সমস্ত একটা জিনিসের মাধ্যমে একটা এগ্রিমেন্ট তৈরি হয়, আর সেখানেই লেখা থাকে পেমেন্ট প্রসিডিওর। তো আমরা আমাদের পেমেন্ট প্রসিডিওরটা সেখানে ক্লায়েন্টের সঙ্গে মেনশন করি, তারা অ্যাডভান্স বুকিং দিয়ে পেমেন্ট করেন, অ্যান্ড তারপরে গিয়ে আমাদের সমস্ত প্রসেস স্টার্টিং ফ্রম গাউন বুকিং, মেকআপ বুকিং, এভরিথিং স্টার্ট আউট হয়। আমাদের স্টুডিওটা সিচুয়েটেড নর্থ কলকাতায়। সেটা খানিকটা বলতে পারো এক্সট্রিমলি নর্থ, দক্ষিণেশ্বর এরিয়া। আর আমাদের যদি কেউ বিটি রোড রথতলা থেকে আসতে চায়, তাহলে অ্যাডামা স্কুলের সামনে দিয়ে মাত্র 2 মিনিট মতন ডিস্টেন্স। আমরা যেদিনকে ক্লায়েন্ট আসেন তার আগে আমরা একটা কনফার্মেশন মেল পাঠাই যে ইউর বুকিং হ্যাজ বিন কনফার্মড, আর সেখানেই আমাদের স্টুডিও লোকেশনও প্রোভাইড করে দেওয়া থাকে। ইভেন যারা গাড়ি নিয়ে আসবেন বলে ভাবছেন, তাদের জন্য সবথেকে ভালো নিউজ হচ্ছে, এটা যেহেতু আমার নিজস্ব প্রিমাইস, নিজস্ব হোম, তো এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে। তবে আমরা যেরকমভাবে গাইড করব সেরকমভাবে পার্কিং করলে অনেক সুবিধা হয়। আর একটা ব্যাপার আমরা বলে রাখি যে আমরা সবসময় বলি স্টার্ট করার আগে অতি অবশ্যই যেন লাইভ লোকেশনটা শেয়ার করেন। তাতে কি হয়, আমরা একটা আন্দাজ করতে পারি এই সময়ের মধ্যে ক্লায়েন্ট আমাদের বাড়ির সামনে আসছেন। আমি এবং আমার গোটা টিম চেষ্টা করি নিচে গিয়ে তাদেরকে ওয়েলকাম জানানোর। ব্যাস এতটাই সহজ হয় আমাদের সঙ্গে কাজ করা আর আমাদেরকে বুকিং করা। তাহলে যারা এখন 5th মান্থে আছো, তারা না ভেবে আমাদেরকে বুকিং করে ফেলো চটপট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আম্রপালি রেমিনিসেন্স।